আজকে চলে গিয়েছিলাম আমার দাদার বিয়েতে। আর জানো তো এত গরম পড়েছিল আমার মেকআপটা পুরো গলে গলে পড়ছিল। তো যাই হোক গরমকে তোয়াক্কা না করে চলে গিয়েছিলাম ফুচকার কাউন্টারে। আর ফুচকাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ফুচকাটা খাওয়ার পরে চলে গিয়েছিলাম বিয়ের আসরে। আর গিয়ে দেখি দাদা ফটোশুট করছে। দাদার ফটোশুট হতে না হতেই দেখো এখানে বৌদিও চলে এসেছে। তারপর আর কি বিয়েতে যেসব নিয়ম কানুন হয় সেগুলো হচ্ছিল। বিয়ের একটু রিচুয়ালস দেখে চলে গেছিলাম খাওয়ার জায়গাতে। আর জানো তো এত গরম পড়েছিল চুলটা লাস্টে বেঁধেই নিয়েছে। আর এখানে প্রথমেই দিয়ে দিয়েছে লেবু আর বাঙালির প্রিয় খাবার ভাতটা দিতে না দিতেই চলে এসেছিল মাছের মাথাতে ডাল। তারপরে ডালের সাথে খাওয়ার জন্য দিয়ে দিয়েছিল আলুর চিপস। ডাল দিয়ে ভাতটা খাওয়ার পরে চলে এসেছিল এখানে পটল চিংড়িটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর এরপরে দিয়ে দিয়েছিল মাছ। আর জানো তো আমি যেখানেই যাই না কেন আমার পাতে সবসময় ছোট মাছের পিসটাই পড়ে। তো যাই হোক মাছের ঝোল দিয়ে খাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিল স্যালাড। আর তারপর দিয়ে দিয়েছিল চিকেন কষা। আর চিকেন কষাটা কিন্তু আমার মাসিরও খুব ভালো লেগেছিল। মাসির রিভিউটা দেখে আমিও একটু খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে। সত্যি কথা বলতে আমার মাটনের থেকে চিকেন কষা খেতে খুব ভালো লাগে। তাই এখানেও আমার চিকেন কষাটা খুব ভালো লেগেছিল। ভালোভাবে চেটে পুটে খাওয়ার পরে এখানে চলে এসেছিল চাটনি আর পাঁপড়। সত্যি কথা বলতে আমার চাটনি খেতে একদম ভালো লাগে না, কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি চাটনিটা নিয়েছিলাম। তারপর আর কি মিষ্টি আর হজমোলা খেয়ে আকাশে বাজি ফাটা দেখতে দেখতে চলে গেছিলাম বাড়ি। আর এখানে দেখো কি ভালো লাগছে না রাতের অন্ধকার এভাবে বাজি ফাটানো দেখতে, আমার কিন্তু খুব ভালো লাগে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আজকের জন্য এইটুকুই, বাই।